দেখো, আদালতে যে প্রমাণ দেওয়া হয়েছে সেটা হচ্ছে জীবনকিরণ শাহকে তারা যখন জিজ্ঞাসাবাদ করেছে, সেই জিজ্ঞাসাবাদের বিভিন্ন জায়গায় ইডি উল্লেখ করেছে জীবনকিরণ শাহ তাদেরকে সহযোগিতা করছে না। কিন্তু জীবনকিরণ শাহর কোথায় কি অ্যাকাউন্ট রয়েছে সেই তথ্য যখন ইডি তদন্তকারীরা খতিয়ে দিতে শুরু করেন, তখন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, সেই ব্যাংকের তারা খোঁজ পায় এবং যে ব্যাংকে গিয়ে দেখতে পায় যে সেখানে কিন্তু একাধিক অ্যাকাউন্ট রয়েছে, যেটা সস্ত্রী জীবনকিরণ শাহর নামে, অর্থাৎ জীবনকিশোর শাহ এবং তার স্ত্রী টগর শাহর নামে অ্যাকাউন্ট রয়েছে। এবং সেই অ্যাকাউন্টে দেখতে পাচ্ছে যখনই টাকা জমা পড়তো তখন সেই টাকার পরিমাণ কিন্তু লাখের ওপরে সেই টাকা জমা পড়তো। এবং এই যে লক্ষ লক্ষ টাকা জমা পড়তো, সেই টাকা একাধিক অ্যাকাউন্টে যখন জমা পড়তো সেই টাকার পরিমাণ 1,20,00,000 টাকা। এটা 1-2 দিনের মধ্যে একেবারে নয়, এটা হচ্ছে যে বিষয়টা ইডিতে হয়তো দাবি করা হচ্ছে, এই যে অপরাধটা হতো যে সময়, অর্থাৎ যে সময় এই স্ক্যামটা হয়, এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিটা হয়, সেই দুর্নীতির যে পিরিয়ড, সেই পিরিয়ডে এই 1,20,00,000 টাকা অ্যাকাউন্টে জমা পড়ে। এবং এ প্রসঙ্গে ধৃত জীবনকিরণ শাহকে যখন জিজ্ঞাসাবাদ করে ইডি কিন্তু জানাচ্ছে এখন অফিসিয়ালি আদালতে জমা দেওয়া নথিতে যে জীবনকিশোর শাহ তিনি জানিয়েছেন এই যে লেনদেন, কোথা থেকে টাকা এলো, তারপরে টাকা কোথায় গেল, কী জন্য জমা পড়ছিল, সেই সম্পর্কিত বিষয় কোনো সঠিক তথ্য তুলে দিতে পারেননি। জীবনকিরণ শাহ ইডিকে জানিয়েছে তার এই ব্যাপারে কিচ্ছু জানা নেই বলে ইডি একেবারে অফিসিয়ালি আদালতে জমা দেওয়া নথিতে, সেই নথিতে উল্লেখ করছে। অর্থাৎ এক্ষেত্রে ইডি একেবারে স্পষ্ট করছে যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে দুর্নীতির যে কাল, সেই দুর্নীতির কালে একেবারে যে টাকা এই রকমভাবে ক্যান্ডিডেটরা জীবনকিশোর শাহকে দিত, সেই টাকাই হচ্ছে, এই দুর্নীতির টাকাই হচ্ছে এই 1,20,00,000 টাকা এখনও পর্যন্ত তারা পেয়েছেন। কিন্তু এই টাকা যে 1,20,00,000 থেমে থাকবে তেমনটা কিন্তু নয়। ইডি জানাচ্ছে আরও একাধিক জায়গায়, বিভিন্ন জায়গায় নামে বেনামে জীবনকিশোর শাহ নিজের নামে, স্ত্রীর নামে, আত্মীয় পরিজনদের নামে ইনভেস্ট সেটা কিন্তু করেছে। এবং এই যে মানির ট্রেলটা, সেটাই এখন জানা সবথেকে বড় চ্যালেঞ্জ তদন্তকারীদের কাছে, এবং সেটাই জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। মাধুরী, আপাতত পার্থপ্রতিম, ধন্যবাদ। আর সম্প্রতিকালে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গেছিল একজন ব্যক্তি ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার কাছ থেকে টাকা ফেরত চাইছেন। আর গতকাল এই ভাইরাল ভিডিও নিয়ে দু ধরনের মন্তব্য শোনা গেল জীবনকৃষ্ণ সাহার মুখে। আদালতে ঢোকার মুখে তিনি বলছেন এই ভিডিও পুরনো ভিডিও, বাজে ভিডিও, অথচ আদালত থেকে বেরোনোর সময় তিনি বলছেন ওই ভিডিও ঠিক নয়। গতকাল আদালতে তার ছেলেকে দেখে জড়িয়ে ধরেন তিনি, হাউ হাউ করে কাঁদতেও দেখা যায় ধৃত তৃণমূল বিধায়ককে। আপনার ভিডিও সামনে এসছে, টাকা চাইছে ক্যান্ডিডেট, পুরনো সব বাজে ভিডিও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।